আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ৭১-এর এদিন মুক্তিযুদ্ধরত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। নানা আয়োজনে মেহেরপুর সহ দেশ জুড়ে পালন করা হচ্ছে দিবসটি। মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান। আলোচনা সভা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। ৭১-এর ১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননের শপথ গ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের পথ চলা, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। বাংলাদেশের সর্বপ্রথম এই সরকারের ৫৩ বছর পূর্তি হয়েছে এবছর। মুজিবনগর দিবসে ভোরে মেহেরপুরের স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। সকালে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হয় জনসভা। এ সময় বক্তারা বলেন, যারা মুজিবনগর দিবস পালন করে না তারা স্বাধীনতা বিরোধী। তারাই বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক শক্তির হাতে সঁপে দিতে চায় তাদের বিপক্ষে এই দিনটি আমাদের চেতনার দিবস। যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, এরা সবসময় এই সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, যাতে এই উন্নয়ন অগ্রগতি ব্যাহত করার জন্য। যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় যাতে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়। যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিযুদ্ধ হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। এদিকে রাজশাহীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ কার্যালয় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। খুলনা নগরীর লোয়ার যশোর রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলের স্থানীয় নেতাকর্মীরা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বরিশাল নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।